দুঃসাহসিক প্রতিযোগিতা এদের মধ্যে আসবে এবং এই প্রতিযোগিতাটা স্বামী স্ত্রীর মধ্যেও চলবে, কিছু কিছু ক্ষেত্রে পরিবার পরিজনের মধ্যেও চলবে, তার পরিচিত গোষ্ঠীর মধ্যেও চলবে এর প্রতিযোগিতা নিজে নিজে। মানে আমি যদি সবসময় ভাবি প্রদীপ ভাই আমি তোমার চেয়ে ভালো, তুমি প্রতিযোগিতা করছো কিনা সেটা জানার দরকার নেই, না, আমি কিন্তু নিজের থেকে তোমার চেয়ে আমি ভালো, তোমার চেয়ে আমি শ্রেষ্ঠ, তোমার চেয়ে আমি সুন্দর। দেখবে কিছু মানুষ আছে সমাজে। তুমি এই যে কথাটি বললে, এই কথাটা শোনার পরেও আবার যাদের মধ্যে সন্দেহ বাতিগ্রস্ততা আছে তাদের সন্দেহ আরও তুমি পোক্ত করলে, যে দেখছো ঘুরিয়ে এমন একটা উদাহরণ দিল নিজেদেরকেই সঠিক এবং নিজেদেরকেই সেরা বলছে। আরে আমি ভাই সঠিক, আমি বলবো তো জোর গলায়, কারণ আমরা 7বার বাজিয়ে নিই, যে কেউ নেবে বললেও আমাদের কাছে আছে যে আপনি নির্দিষ্ট নিয়ম মানবেন তো আমাদের কাছ থেকে প্রতিকার পাবেন, অন্যথায় প্রতিকার পাবেন না। তন্ত্রের মাধ্যমে উনি নিজেকে খুঁজছেন, হ্যাঁ, নিজের মুখ্য তন্ত্রের খুঁজছেন। দেবদেবী, বেশ, সবাই যে তন্ত্র শিখবে বলছি না, তান্ত্রিক দেবদেবী তাদের প্রতি এদের আসক্তিটা বেশি বা তান্ত্রিকতার কথা শুনতে ভালো ভালো লাগছে লাগবে, হয়তো এখন হ্যাঁ, আপনার। এইরকম আর কি, ঠিক। তাদের দিকটার একটু ঝোঁক বেশি আছে। আচ্ছা, তুমি আমাকে বলো, যাদের এই যে দ্বাদশে মঙ্গল এবং রাহু আছে জন্মছকে, হ্যাঁ, এনাদের মোটামুটি কত বছর বয়সে এই তান্ত্রিকতার জায়গায় ওনাদের আগ্রহটা বা রুচিটা তৈরি হচ্ছে? এই রকম কাজে যুক্ত হবেন তবে এদের কাজ চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এদের কাজ কিন্তু মাঝে মাঝে কর্মচ্যুত হবে, কর্মস্থলে মালি মোকদ্দমা হতে পারে, তবে কর্মস্থলের তুলনায় ব্যক্তিগত স্তরে বাড়িতেও যদি ভদ্রলোক থাকেন মালি মোকদ্দমায় জড়িয়ে পড়বেন, আর্থিক ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা, ভ্রমিতটা কীরকম জানো? কিন্তু এ তো দেখছি আমার জীবনে অঙ্ক আমার পেছন ছাড়ছে না। হ্যাঁ, তুমি 6 6 12 যা বলছো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি একটু 5-এ চলে যাই, 6-এর থেকে 1 কমে যাই। একটু রসিকতা করি। হ্যাঁ, বলো। এই অঙ্ক নিয়ে বলতে চাইছো, বলি তার আর সত্যি কথা, দু ভাই, আমি ক্লাস 9-এ অঙ্কে 0 পেয়েছিলাম। বলছি তোমার মতো ছেলেদের জন্য, দু ভাই। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড অঙ্গারক যোগ। কুম্ভ রাশি লগ্ন সম্পর্কে আপনাদেরকে আজ পর্যন্ত যত এপিসোডে যা যা বলেছি, আজকে আপনাদের জীবনকে একটু নতুন আঙ্গিকে চেনাবো, একটা একটা পরত খুলতে থাকবো, আর আপনারা আপনাদের নিজেদের জীবনটাকে আশা করি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, এবং আপনাদের জীবনে নতুন একটা ডাইমেনশন আপনারা খুঁজে পাবেন, নতুন পথ খুঁজে পাবেন, নতুন রূপে নিজেকে খুঁজে পাবেন। গোবিন্দদা, আজকের এপিসোডে তোমাকে স্বাগত জানাই। নমস্কার সবাইকে, নমস্কার। কুম্ভ লগ্ন সাপেক্ষে আমরা আলোচনা করব প্রত্যেকটা এক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন কালপুরুষ রাশিচক্রের 12টি ঘরকে আমরা এঁকে রেখেছি। বিভিন্ন জায়গাতেই বসতে পারে রাহু এবং মঙ্গল একত্রে। রাহু এবং মঙ্গল একত্রে আপনাদের জন্ম ছকে যে ক্ষেত্রে বসে আছে, আচ্ছা সেখানে অন্য কোনো গ্রহ যদি থাকে তাহলে ফলাফল কিন্তু যা আলোচিত হবে, গোবিন্দদার মুখ থেকে যা শুনবেন তা কিন্তু বদলে যাবে। তো রাহু মঙ্গলকে মানে শুধু রাহু মঙ্গলকে নিয়েই আমরা আলোচনাটা করছি। অন্য যদি কেউ থাকে আপনাকে গোবিন্দবাবুর সাথে যোগাযোগ করতে হবে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বর্তমান এই যা আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে লগ্নে মঙ্গল এবং রাহু এনাদেরকে কি দেবে, এনাদের চরিত্রকে ঠিক কেমন করে তুলে ধরবে, আর এনাদের আশেপাশের যারা মানুষজন এনাদের ঠিক কোন মানসিকতার ছবি তাদের সামনে জাতক জাতিকা নিজে ফুটিয়ে তুলবেন যার লগ্নে মঙ্গল এবং রাহু আছে। প্রথমেই বলে রাখি,
এইখানে যদি অঙ্গারক যোগ তৈরি হয়, আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই বলে রাখি, রাহু মঙ্গল একত্রিত হলে 6 ডিগ্রির মধ্যে অবস্থান করলে তবে গিয়ে অঙ্গারক যোগটা হয়। বেশ। আচ্ছা, এইখানে যদি লগ্নে অঙ্গারক যোগ হয়, মানুষজন তাকে হঠকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত করবেন বা মনে করবেন। হুম প্রথমত হুম যে কোনো দুঃসাহসিক কাজে এরা পারদর্শী হবেন এবং সেইখান থেকে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন আচ্ছা ওনারা। আচ্ছা। তার আচরণ, হুম তার ব্যবহার, তার কথাবার্তা সব কিছুর মধ্যে একটা অহংকার হুম বা হঠকারী ভাব থাকার সুবাদে তিনি অনেক জায়গায় বিপদগ্রস্ত হবেন। কিরকম? কিরকম? এদের ছোটোখাটো, আমি পারবো বলে একটা বাইক চালাচ্ছে, হুম আমার হিম্মত, সে আমাকে পের করে দিয়ে গেল, আমার বাইকটা হয়তো ভালোই নয়, কিন্তু আমি বিশাল ড্রাইভার, আমি ভালো পারি, এটা করতে গিয়ে দেখা গেল সে জোরে চালিয়ে দিল, একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানে তুমি বলতে চাইছো যে প্রতিযোগী মানসিকতা এনাদের মধ্যে ডেভেলপ হয়ে যাবে মঙ্গল এবং রাহু থাকার ফলে? দুঃসাহসিক প্রতিযোগী, দুঃসাহসিক প্রতিযোগিতা। হ্যাঁ, দুঃসাহসিক প্রতিযোগিতা এদের মধ্যে আসবে এবং এই প্রতিযোগিতাটা স্বামী স্ত্রীর মধ্যেও চলবে, কিছু কিছু ক্ষেত্রে পরিবার পরিজনের মধ্যেও চলবে, তার পরিচিত গোষ্ঠীর মধ্যেও চলবে এর প্রতিযোগিতা নিজে নিজে। মানে আমি যদি সবসময় ভাবি প্রদীপ ভাই আমি তোমার চেয়ে ভালো, হুম তুমি প্রতিযোগিতা করছো কিনা সেটা জানার দরকার নেই, না। আমি কিন্তু নিজের থেকে তোমার চেয়ে আমি ভালো, তোমার চেয়ে আমি শ্রেষ্ঠ, তোমার চেয়ে আমি সুন্দর। দেখবে কিছু মানুষ আছে সমাজে, তারা সব সময় বোঝানোর জন্য ব্যস্ত, আমি বেশি বুঝি, আমি বেশি জানি, আমি বেশি করি। আর প্রতি কথায় তুমি সাধারণ কথা পারবে, সে কিন্তু একদম উদ্ভট। দেখা যাবে সে কি জানো তো, পশ্চিমবাংলার একটা জমি বা ক্ষেত্র নিয়ে আলোচনা হলো তো সেখানে ইজিপ্ট আনবে, ইন্দোনেশিয়া আনবে, এরকম ভাব, মানে প্রচুর জ্ঞান, এই ভাবগুলো দেখাতে যাবে। দিয়ে নিজে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে ইজিপ্টটা কোন মহাদেশে পড়ছে, তখন নেই, গুটিয়ে গেছে। আসলে মঙ্গল যেমন আগুন জ্বালাচ্ছে, মঙ্গল যেমন আপনাদের জীবনে আগুন জ্বালাচ্ছে, তেজ দিচ্ছে, ঠিক তেমনিভাবে রাহু তিনি কিন্তু আপনাদের জীবনকে বিভ্রান্ত করছে, বিভ্রমের মধ্যে ডুবিয়ে রাখছে। এর আগের জায়গা থেকে আমরা যদি দেখি, একটু আগে যদি সামনের দিকে যদি তাকাই, আমি দ্বিতীয় জায়গাতে যাই, সঞ্চয় ঠিক কেমন হবে মঙ্গল রাহুর অবস্থানে? সঞ্চয় ক্ষেত্র ভালো যাবে না। দ্বিতীয়ের কথা বলছি আমরা। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্র সঞ্চয় ক্ষেত্র ভালো যাবে না, সঞ্চয় ধ্বংস হবে, বরং সঞ্চয় উন্নতি কোনো দেখছি না। অ্যাসেট ধ্বংস হবে, অ্যাসেট গঠন করা এদের ক্ষেত্রে খুবই মুশকিল, একদম খুবই মুশকিল। হ্যাঁ, তৃতীয় জায়গাতে পাড়া প্রতিবেশী বা ওনার যে বল বিক্রমের যে জায়গা, কেননা ওটা মঙ্গলের ভালো জায়গা। আচ্ছা, ওই জায়গাটা তাইলে আমাকে প্রথমে মুছে দিতে হবে, শুধু ধরতে হবে যে ওইখানটাই হয়েছে, কারণ আমার দর্শকদের মনে কি থাকবে, আগেরটাই তো এখানে ছিল ভালো, এখন এখানে, মানে কোনো কানেকশন কিন্তু আর লগ্নের সাথে নেই বর্তমান। ওখানে থার্ড হাউসে ওনারা পরাক্রমী হবেন, প্রচুর সাহসী, প্রচুর পরাক্রমী, এবং সেটা হিতের জন্য হবে, তার পক্ষে সেটা ভালো, শুভ হচ্ছে, শুভ হবে, এবং মানুষজন তাকে গ্রহণ করবে। কোনো কিছু ঘটনা ঘটলে আচ্ছা সেই রামকে ডাকো তো, সেই পারবে, কথাটা বুঝলে? আর এরা পাড়াপড়শির উপকারের জন্য ব্যস্ত থাকবে, পাড়াপড়শি এর সুনাম করবে, তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে। কোনো রকম পাড়ার কোনো সমস্যা হলে আগে রামকেই ডাকো, মানে ওই একজন, মানে উনি হচ্ছেন পরিত্রাতা বা বুদ্ধি দিয়ে বা সহযোগিতা করে, মানে সমাজের উপকারের, সমাজের কল্যাণে ওনার এই এনার্জিটা কাজে লাগছে, এনার্জিটা তিনি কাজে লাগাবেন, এবং এই এনার্জিটা সৃষ্টিমূলক এনার্জি, সৃষ্টিমূলক এনার্জি, হ্যাঁ সৃষ্টিমূলক এনার্জি। বাহ, এটা ভালো ফল দেবে। যোগাযোগ ভাই, একটা শোনো, এখানে যোগাযোগ কি হবে জানো, এই লোকটিকে দেখলে মনে হবে খুব সাধারণ, সাধারণ অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি পাড়ায় আছেন, তো দেখা যাবে তার মধ্যে এর যোগাযোগ হাইফাই স্তর পর্যন্ত, অথচ মানুষ জানে না। যখন ভেতরে ঢুকবে যে এর কানেকশন এত দূর পর্যন্ত, মানে সমাজে প্রতিষ্ঠিত অন্যান্য যারা ব্যক্তি, অন্যান্য ব্যক্তির তুলনায় এর যোগাযোগ বহু দূর, প্রশাসন বলো বা যে কোনো দিক থেকে, একটা মন্ত্রীর কাছে গিয়ে বসতে দ্বিধা করবে না, এই সাহসটা আছে। মানে সাহসই তো প্রথমত। তার তিনি কি নিজে মন্ত্রী হতে পারেন নাকি? রবি যদি ভালো থাকে ভাই, আচ্ছা, রবি যদি ভালো থাকে, আচ্ছা, উঠে যেতে পারেন রাজনৈতিক জায়গায় একটা পদ প্রতিষ্ঠা, অবশ্যই উঠে যেতে পারেন। এদের আমি অনেক দেখেছি এরকম ছক। এরা কি হবে জানো, কোনো একটা বিষয় নিয়ে প্রথমে বলো ও এইটা এই ব্যাপারটা না, অনেক মাতব্বর তো থাকে, আমি দেখছি, সে দেখছে, সে দেখছে, কেউ কিন্তু এর কাছে পাল্লা দিতে পারবে না। বলে তুমি চলো তো আমার সাথে, কাউকে দরকার নেই, আমার সাথে চলো, আমি নিয়ে চলে যাবো। কার কাছে যাবে?
ও সে স্বাস্থ্যমন্ত্রী, ঠিক আছে চলো আমার সাথে চলো। না, এবার আমরা একটু যদি আম জনতার দিকে যদি তাকাই, যারা গৃহী মানুষ, হ্যাঁ ধরো সেই রকম কোনো গৃহী মানুষ, তার ষষ্ঠ ঘরে, হ্যাঁ ষষ্ঠ ঘরে মঙ্গল এবং রাহু, এই কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা, তার ষষ্ঠ ঘরে মঙ্গল রাহু একত্রে বসে আছে। বাহ, তাহলে আমরা যদি টোটাল যদি আপনাদের লগ্ন চার্টের হিসেব যদি দেখি, তৃতীয়পতি মঙ্গল সে ষষ্ঠে বসে আছে, আবার দশমপতি মঙ্গল সে ষষ্ঠে বসে আছে সাথে রাহুকে নিয়ে। এক্ষেত্রে মঙ্গল এবং রাহু ছাড়া আর কাউকে ধরছে না কিন্তু আমরা, তাহলে তো এই অঙ্গারক যোগের বাইরে চলে যাচ্ছে। কেমন? মঙ্গল এবং রাহু ষষ্ঠে বসে আছে, শত্রুদের উপর বিজয়ের জায়গা, এবং যেহেতু দশমপতি তাই কর্মের জায়গা, কর্মক্ষেত্রের জায়গা। তুমি এখন 2-3 মিনিট আমাকে বলো, আমিও শুনছি, ওনারাও তোমাকে শুনছে। প্রথমত দশম ষষ্ঠের একটা কানেকশন একদম এই জায়গায়, কিন্তু মঙ্গল নিচস্থ। এই জায়গায় কি ঘটবে? দুঃসাহসিক নীচমূলক কাজ। নীচ বলতে আমি কোনো ছোট কাজ বলছি না, কিন্তু দুঃসাহসিক হবে, অথচ মানটা হবে একটু নিম্নমানের। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো অগ্নি নির্বাপক একটা ক্ষেত্র, সেটা দুঃসাহসিক কাজ, কিন্তু কাজটা কিন্তু ভয়ের, কাজটা কিন্তু বড় ভয়ের কাজ। এটা একটা উদাহরণ দিলাম। এই রকম কাজে যুক্ত হবেন, তবে এদের কাজ চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এদের কাজ কিন্তু মাঝে মাঝে কর্মচ্যুত হবে, কর্মস্থলে মালি মোকদ্দমা হতে পারে। তবে কর্মস্থলের তুলনায় ব্যক্তিগত স্তরে বাড়িতেও যদি ভদ্রলোক থাকেন, মালি মোকদ্দমায় জড়িয়ে পড়বেন, আর্থিক ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। ভ্রমিত হয়ে, ভ্রমিতটা কীরকম জানো? সে তাদের বাড়িতে অমুক জিনিসটা আছে, তো আমার একটা করতে হবে। এই যে রাহু মঙ্গল মানে কম্পিটিশনমূলক সবসময় একটা ব্যাপার থাকবে, আমাকে করতে হবে, আমার তো পয়সা নেই, ও কী আছে, আমি 20,000 টাকা ঋণ করে নিয়ে নেব, আমি দেখাবো আমার হিম্মত আছে। সেই হিম্মতটা কিন্তু খারাপের হিম্মত, ভালোর হিম্মত নয় কিন্তু না, ওটা। একদম তাই, একদম হ্যাঁ, তাই। ঋণ নিয়ে নেবে, প্রচুর ঋণই হয়ে যাবে। আচ্ছা, উনার অ্যাক্সিডেন্ট, রক্তপাত যোগের সম্ভাবনা প্রবল। মানে সেটা কি ওই ঋণ নেওয়ার পরে, বা উনি যে জীবনযাপন করছেন সেখান থেকে মানসিক যন্ত্রণা বা মানসিক রোগগ্রস্ত জায়গা থেকে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে নাকি? হ্যাঁ, মানে কি হচ্ছে, অ্যাক্সিডেন্টটা 2-3টি কারণে হয়। একটা হচ্ছে, প্রথমত আমি যদি ড্রাইভ করি, আমার মাথা কাজ করছে না, এটা একটা অ্যাক্সিডেন্টের কারণ। দ্বিতীয়ত অন্য পক্ষ ভুল করছে, সেটা একটা কারণ। তৃতীয় পক্ষ যন্ত্র বিঘ্নিত হলে, বিকল হলে, সেটা একটা কারণ। এখানে দেখা যাবে তার নিজের সমস্যায় তিনি বেশি জর্জরিত হবেন, এবং অপরপক্ষ শত্রুপক্ষের দ্বারা আক্রান্ত হওয়ার যোগ এনার প্রবল। সাবধান থাকা উচিত। মানে যার ষষ্ঠে মঙ্গল এবং রাহু আছে, হ্যাঁ, ওনাদের মানে যে শত্রুপক্ষ না, সেও কম শক্তিশালী যাবে না। মানে সেও ওই মানে যার মঙ্গল রাহু আছে ষষ্ঠে, তারই মতো সেও কিন্তু সেই মানে প্রবল আর কি। একদম যোগ্যং যজ্ঞেন যজ্ঞতে। ওর সাথে, ও তো একটা হিম্মতদার লোক, কিন্তু খারাপ দিকে যাচ্ছে, তো এর সাথে শত্রুতাটা করতে আসবে কিরকম লোক? আমার মতো নর্মাল লোক? নিশ্চিত না। সেও বেশ সাহসী, পরাক্রমী, হিম্মতদার ব্যক্তি হবে, দিলে আসবে, দুজনের টক্কর লাগবে, সেখানে ইনি কিন্তু পরাজিত হওয়ার সম্ভাবনা প্রবল। এনার নিজের যেহেতু মঙ্গল নিচস্থ। হ্যাঁ, আইনি দিক থেকে পরাজিত হতে পারেন, শারীরিক কোনো সমস্যায় পরাজিত হতে পারেন, এরা সামাজিক ঝামেলায় জড়িয়ে যাবেন, সেখান থেকে আইনে চলে যাবে। না, এক্ষেত্রে ধরো এই যে তুমি যেমন তৃতীয় সামাজিক জায়গায় উপকারের দিকে যাচ্ছে বললে, মানে এক্ষেত্রেও কি সেই উপকারের জায়গা থেকে উনি যাচ্ছেন ষষ্ঠের জায়গায়, নাকি না বেকার ঝামেলাই পাকাতে যাচ্ছেন উনি? ওই 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 শিব গড়তে গিয়ে বাঁদর গড়বেন। উনি হয়তো দেখতে যাচ্ছেন একটা ঘটনা ঘটে গেছে, উনি দর্শক মাত্র, কথাটা বুঝবে। না না, দর্শক মাত্র হলে কি করে জড়িয়ে যাবে? আমি বলি, বাস্তবটা তো বলি, তুমি বোঝো না একটা। হ্যাঁ, বলো বলো, আমি শুনছি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই দৌড়ে গেছে, উনিও দৌড়ে গেছেন, হ্যাঁ, বা একটা মার্ডার হয়ে গেছে, সবাই ছুটে গেছে, উনি ছুটে গেছেন। এবারে উনি হিম্মত দেখানোর জন্য, হ্যাঁ মার্ডার হয়ে গেছে, না মনে হয় বেঁচে আছে, লোকটিকে একটু ধরাধরি ইত্যাদি করে ফেললেন, সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে গেল। আচ্ছা, আপনি তো একে নাড়াচাড়া করেছেন, আপনাকে থানায় যেতে হবে, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট তো পাওয়া যাবে এখানে। না, মানে আমি যদি সরল স্বাভাবিক জায়গা থেকে দেখি, যে বিড়ম্বনা অহেতুক ওনার জীবনে আসছে, বিড়ম্বনা অহেতুক ডেকে আনা কথা, ডেকে আনা, এমন কিছু মুখ ফুসকে উনি বলছেন, মানে উনি ওনার শত্রুকে আকর্ষণ করছেন এক প্রকার নিজের ক্ষতিটাকে
নিজে ডাকছেন, যেরকম বললাম না, একটা ভালো জিনিস তার বাড়ি থেকে নিচে আমি কিনবো, ঋণটাকে ডাকলেন। হ্যাঁ, ঋণটাকে রাখলেন। আচ্ছা, একটা ঘটনায় তিনি পৌঁছে গেলেন, পৌঁছে এমনভাবে জড়িয়ে গেলেন, তিনি আইনের জালে কিছুই জানেন না, নিজে ফেঁসে গেলেন। আচ্ছা, বেশ। সপ্তমে মঙ্গল এবং রাহু কুম্ভ লগ্নের জাতক জাতিকা, হ্যাঁ। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বিবাহিত জীবন, কেননা যারা এখনো পর্যন্ত ব্যবসা বাণিজ্য শুরু করেননি বা বিবাহ এখনো পর্যন্ত হয়নি, তো তারাও সেই জায়গাটা শুনে নিক কি ফলাফল দেবে। একমাত্র বলে রাখি, মঙ্গল যদি উত্তর ফাল্গুনিতে বসে থাকে, উত্তর ফাল্গুনি নক্ষত্রে বসে থাকে। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, আর রাহু যদি পূর্ব ফাল্গুনি নক্ষত্রে বসে অঙ্গারক যোগ তৈরি করে, এই অঙ্গারক যোগটা এতটা শক্তিশালী নয়, সেক্ষেত্রে কিঞ্চিত উপকার হওয়ার সম্ভাবনা, না হলে দাম্পত্য ধ্বংস হবে, ব্যবসায় ক্ষয়ক্ষতি হবে, এটা যদি না থাকে। আচ্ছা, এই যে ধরো আমরা সমস্যা নিয়ে কথা বলছি, আমরা যে সমস্যাগুলোকে নিয়ে কথা বলছি, এর সমস্যা থেকে মানুষ বেরোবে কি করে? উনাদের জন্মকুণ্ডলী বিচার করে শক্তি, মানে গ্রহদের শক্তি, দৃষ্টি, ভাব, গোচর, অনেক কিছু বিশ্লেষণ করতে হবে, নাক্ষত্রিক অবস্থান, এগুলো বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। ভাই, এইরকম এপিসোডে যে এক কথায় বলে দেব, ওটা হয় না। তবে এক কথায় বলতে পারি, মঙ্গল রাহুর অবশ্যই এখানে সমাধান করতে হবে, সঙ্গে অন্য কোনো যদি গ্রহের সংযোগ থাকে সেটা বিবেচনাধীন। আচ্ছা, আমি এক্ষেত্রে একটা কথা বলে রাখি। নর্মালি কুম্ভ রাশির যারা জাতক জাতিকা, তারা আমাদের এই চ্যানেলে যে ধরনের আলোচনাগুলো হয়, প্রায় প্রত্যেকটা এপিসোডে আপনারা দেখেন। আপনারা জানেন যে আমরা ভয় দেখাচ্ছি নাকি আপনাদেরকে শাস্ত্রসম্মতভাবে আমরা বক্তব্য রাখছি, এটা আপনারা জানেন। কিন্তু যারা নতুন আজকের এই এপিসোড দেখছেন, নতুন দর্শক যারা আছেন, দেখুন, সত্যি কথা বলতে কি, আমি যদি এইখানে এই এপিসোডে বসে আপনাদেরকে অহেতুক ভয় দেখাই, তাহলে আমার পাপ হচ্ছে। আজকের এই এপিসোড যদি লক্ষ মানুষ দেখেন, হাজার হাজার মানুষ দেখেন, আমার পাপ করলে তো আমাকে ভুগতে হবে। আর যাদের মনে হচ্ছে যে না, আমি তো আপনাকেই সন্দেহ করছি, আপনাদেরকে সন্দেহ করছি যে না, আপনারা তো ভয় দেখাচ্ছেন ক্লায়েন্টের জন্য, ভাইরে প্লিজ আপনি যোগাযোগ করবেন না। আপনি বেকার মগজমারি করে আমারও সময় নষ্ট করবেন। আপনার তো সময় আপনি ছেড়ে দিন, আপনার সময় তো গুরুত্ব আপনার কাছে নেই। প্লিজ আপনি যোগাযোগই করবেন না। না না, প্রদীপ ভাই একটা কথা বলি, আমরা কিন্তু না ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকরণটাও তুলে ধরছি, যে কেন খারাপ বলছি তার কারণটাও তুলে ধরছি। কিন্তু না না, যিনি সন্দেহ বাতিকগ্রস্ত মানুষ, হ্যাঁ, এই যে তুমি সপ্তম জায়গায় যে তুমি বলছো না যে বিবাহিত জীবনে প্রবলেম হবে, হ্যাঁ, এখন যার আছে ও বাটাকে রাহুই নিজে সন্দেহ ভুগাচ্ছে। আর এই জায়গায় সত্যি কথা বলতে কি, এই অবস্থান যদি থাকে, ওনারা আমাদের এখানে নয়, যে কোনো জায়গায় প্রতিকার নিতে পারবেন না। রাহু থোড়ি না নিতে দেবে, সমস্যা তৈরি করবে ওই। হ্যাঁ, আবার রাহু প্রতিকার নিতে দেবে যদি লগ্নে বসে থাকে না, কোথায়? যদি ভুল জায়গায় উনি যোগাযোগ করেন। ও আচ্ছা, আরে আচ্ছা, বাবা, গ্রহ তোমার চেয়ে চালাক, সে তোমাকে ভোগ করতে চাইছে, কথাটা খুব বুঝবে, সে তোমাকে ভোগ করতে চাইছে। আমি দেখছি, আমি গ্রহ তোমাকে ভোগ করতে চাইছি, তুমি একটা ডাক্তারের কাছে গেলে আমাকে তাড়ানোর জন্য, আমি দেখছি যে তো ভুল জায়গায় গেছে, ওখানে 17বার মাথা ঠুকলেও আমাকে সরাতে পারবে না, যাও ওখানেই যাও, বাকিটা যেটুকু অর্থ আছে ধ্বংস হোক, আমার কোনো যায় আসে না। কিন্তু যখন ঠিক জায়গায় যাবে, তখন যে কোনো প্রকারে তাকে আটকাবে। তুমি এই যে কথাটি বললে, এই কথাটা শোনার পরেও আবার যাদের মধ্যে সন্দেহ বাতিকগ্রস্ততা আছে, তাদের সন্দেহ আরও তুমি পোক্ত করলে, যে দেখছো ঘুরিয়ে এমন একটা উদাহরণ দিল, নিজেদেরকেই সঠিক এবং নিজেদেরকেই সেরা বলছে। আরে আমি ভাই সঠিক, আমি বলবো তো জোর গলায়, কারণ আমরা 7বার বাজিয়ে নিই, যে কেউ নেবে বললেও আমাদের কাছে আছে যে আপনি নির্দিষ্ট নিয়ম মানবেন তো আমাদের কাছ থেকে প্রতিকার পাবেন, অন্যথায় প্রতিকার পাবেন না। আপনি যদি তার মধ্যে একটি নিয়ম না বলেন যে এটা আমি পারবো না, আমরা প্রতিকার দিই না। পরিষ্কার, এর চেয়ে আর ভালো কি জ্বলন্ত উদাহরণ না, দেবো? ঠিক আছে, আমরা তো মানুষ, আমরা এখানে যারা বসে আছি আমাদের মধ্যেও ত্রুটি আছে। এখন গ্রহ আপনাকে দিয়ে এগুলো করাবে, মঙ্গল এবং রাহু আপনার জন্মছকে যেখানে একত্রে বসে থাকবে, আপনাকে দিয়ে এটা করাবে। ও গ্রহ করাচ্ছে, যিনি সন্দেহ করছেন তিনিও আর সাধে সন্দেহ করছেন না, কেননা তিনি তো সন্দেহ করার চোটে মানে তিনি তো তার ব্যক্তিগত জীবনে
এবং তার যত ধরনের মানুষের সাথে সম্পর্ক আছে তারও কি ভালো লাগছে যে সবার সাথে মগজমারি করতে? না না না, ব্যাপারটাকে আমি বোঝাতে চাইছি। আপনি যখন আমাদের উপর সন্দেহ বললেন, আমি কি চাইছি, আমি তো বলছি রাহু আপনাকে ভ্রমিত করবে। হ্যাঁ, তো প্রথম কথা, ভ্রমিতই হবে তো। ভ্রমিত করছে। হ্যাঁ। এবারে যেখানে আমরা চাইছি সেই ভ্রমিত ভাবটাকে নিরসন করার জন্য, তো আপনাকে তো বুঝতে হবে যে রাহু আমাকে ভ্রমিত করছে, উনারা নিরসন করতে চাইছেন, স্বাভাবিক আমাকে মনে হবে এরাই ভুল, কারণ হ্যাঁ। রাহু তো ভ্রমিত করছে, এরাই ভুল। যাই হোক, ও যা খুশি তাই ভাবুক, সে ছেড়েই দিই এই জায়গা। আমি নবমে চলে যাই। আচ্ছা, নবমে মঙ্গল এবং রাহু, ভাগ্য কোন দিকে যাচ্ছে? ভাগ্য কি ফল দেবে ওনার জীবনে? এখানে কিন্তু মিশ্র ফল দেবে ভাই। আচ্ছা। এখানে মিশ্র ফল দিচ্ছে। বাহ। কারণ এখানে দেখতে হবে প্রথমত দশমপতি কিন্তু মঙ্গল, কর্মের অধিপতি, ইয়েস। ভাগ্যস্থলে আসছে। Yes, শুধু yes. শুধু আমাদের অঙ্গারক নিয়ে ভাবলে হবে না, ওটা গদা চাল হয়ে যাচ্ছে। দশমপতি নবমে আসছে, নাম্বার ওয়ান। রাহু এই জায়গায় শুক্রের ঘর, একটু বন্ধুত্ব আছে একদম। এখানে। কি জানো, জাতকের মধ্যে না একটা লালসা ভাব আসবে, কাজ চাই, আরও চাই, এই যে প্রবণতাটা। না শুধু কাজের জায়গায়, না অন্য কোনো দিকে? যোগাযোগের ক্ষেত্রে, পরাক্রমতার ক্ষেত্রে আমি আরো বেশি কি করে দিতে পারবো দেখাবো। এটা তো ভালো। হ্যাঁ, ভালো তো বলছি। আবার কি যে আরো ভালো কাজ চাই, আরো ভালো কাজ চাই, অতি ভালো ভালো নয়। না মানে তিনি এমনটা যদি কোনো জাতক জাতিকা এটা যদি করেন যে ঠিক আছে আমি একটা জবের জন্য অ্যাপ্লাই, মানে 2-3টে জবের জন্য অ্যাপ্লাই করেছি, তো এই 2-3টে জবের জায়গা থেকে দেখা যাচ্ছে যে সব থেকে বেটার কে, সেটা উনি চয়ন করে নিলেন। হ্যাঁ। কিন্তু তারপরেও 6 মাস কাটতে না কাটতে উনি হয়তো সেই কাজটা ছেড়েই দিলেন অন্য আরেকটি কাজে জয়েন না করার আগে। হ্যাঁ, ওটাই তো। এই ক্ষেত্রে তো মুশকিল। আর একটা জিনিস কি জানো, এখানে কিন্তু থাকতে থাকতে হাতের ধরো 5টা অপশন আছে, আপনি থাকতে থাকতে ছাড়ছেন, কোনো ব্যাপার না, আপনি তো বাড়ছেন। লগ্নপতিটা কে? শুক্র। না, কি? লগ্নপতি উনাদের শনি। শনি, শনি। শনি। আচ্ছা, তার প্রবণতাটা কি আগে তাকে তো দেখতে হবে। তার প্রবণতা কি? তার প্রবণতাটা হচ্ছে তোমাকে পরিশ্রম করাবে, দিয়ে তোমাকে ফল দেবে। একদম তাই। এটাই তো, একদম তাই। এবারে তুমি হাড় পরিশ্রম তোমাকে করাবে, তুমি যদি সেটাই ছটপট করো যে না আমি তো পারছি না, আমি চেঞ্জ করব, আমি চেঞ্জ করব, কথাটা বোঝো। রাহু আছে ভ্রমিত করাবার জন্য, যেখান থেকে সেখানে বেটার, সেখান থেকে এখানে বেটার। কি হবে? কর্ম চেঞ্জ হবে, কর্মপ্রাপ্তি হবে, প্রতিষ্ঠা প্রাপ্তিটা হবে না। অসাধারণ তুমি কথা বললে, আমি এটার জন্য তোমার প্রশংসাই করব। কনসিস্টেন্সি একটা মানুষকে প্রতিষ্ঠা দেয়। আপনি যদি কোনো কাজ 3টে বছর করেন, যে কোনো কাজ কনসিস্টেন্টলি যদি প্রতিদিন 3টে বছর ধরে 1095 দিন হয়, সেই কাজটাকে যদি আপনি করেন, আপনি তার উপর একটা মাস্টারি হাসিল করবেন, একটা প্রতিষ্ঠা কিন্তু আপনি হাসিল করবেন। আপনি যে কাজই করুন না কেন 3 বছর করে দেখুন, প্রতিদিন আপনাকে করতে হবে, 1095 দিন নিরলসভাবে আপনাকে করতে হবে। আপনি ফেল হতেই পারেন না। আপনি বলবেন যে ও আচ্ছা মোটিভেশনাল কথা চলছে, কোনো বই থেকে পড়ে এসেছি। আগে না, আমি আমার নিজের জীবন দিয়ে পেয়েছি। আপনি তপভূমি নর্মদা দেখতে যাবেন, আমার চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট বানানো আছে, ওর ফার্স্ট এপিসোডটা দেখবেন, আর ওই এপিসোডের না তলায় দেখবেন কত তারিখ লেখা আছে। এবারে পুরো এপিসোডটা যখন দেখছেন, আমি ওখানে কি অবস্থায় কোথায় বসে আমি এপিসোডটা বানিয়েছি আপনি সেটা দেখবেন, তখনকার অবস্থা আমার দেখবেন। আর আজকের এপিসোড তো আপনি দেখছেনই। তো এই কারণেই আমি মা নর্মদার কথা বলি। যাই হোক, আমি এখন এদিকের দিকে যাই, আপনার একটু ধর্মকর্ম মুখ্যের জায়গায় যাই। কেননা কুম্ভ রাশি সংক্রান্ত জায়গা থেকে, কুম্ভ রাশির মানুষ, কুম্ভ লগ্নের মানুষ, তারা প্রচণ্ড আধ্যাত্মিক ইত্যাদি ইত্যাদি অনেক কথা তো আপনারা জ্যোতিষের আঙিনায় শোনেন। আপনার দ্বাদশে মঙ্গল এবং রাহু থাকলে দেখি আপনার জীবনে কি হচ্ছে, গোবিন্দদা কি বলে। হ্যাঁ, এই জায়গায় কিঞ্চিত ওনারা কিন্তু মার্গদর্শী হবেন, ধার্মিক। হ্যাঁ মার্গদর্শী হবেন, তবে পথটা একটু ভিন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। মানে কিরকম ভিন্ন? আধ্যাত্মিকতার দুটি দিক থাকে, হ্যাঁ, একটা হচ্ছে তান্ত্রিকতার দিক, একটা হচ্ছে বৈদিকতার দিক। ওনারা কোন দিকে যাচ্ছেন? একটু তান্ত্রিকতার দিকটার দিকে প্রবণতাটা বেশি আসবে। তন্ত্রের মাধ্যমে উনি নিজেকে খুঁজছেন, হ্যাঁ, নিজের মুখ্য তন্ত্রের খুঁজছেন। দেবদেবী, বেশ। সবাই যে তন্ত্র শিখবে বলছি না, তান্ত্রিক দেবদেবী তাদের প্রতি এদের আসক্তিটা বেশি বা জন্মাবে। তান্ত্রিকতার কথা শুনতে ভালো ভালো লাগছে লাগবে, হয়তো এখন হ্যাঁ, আপনার। এইরকম আর কি। ঠিক। তাদের দিকটার একটু ঝোঁক বেশি আছে। আচ্ছা, তুমি আমাকে বলো, যাদের এই যে দ্বাদশে মঙ্গল এবং রাহু আছে জন্মছকে, হ্যাঁ। এনাদের
মোটামুটি কত বছর বয়সে এই তান্ত্রিকতার জায়গায় ওনাদের আগ্রহটা বা রুচিটা তৈরি হচ্ছে? 35-এর পর থেকে। কেন 35 শব্দটা ইউজ করলাম জানো? হ্যাঁ, হ্যাঁ। এই জায়গার অধিপতি হচ্ছেন শনি। তিনি 36 বছর বয়সে ফলদানটা শুরু করেন। কথাটা বুঝবে, প্রথমে জমি যার সেই তো মালিক। না, আমি একটু এবার জমি একটু দশমে আবার আমাকে ফিরে আসতে হচ্ছে। না না, আমি দ্বাদশের জমিটা কার? না না, ওটা আমি বুঝে গেছে, বুঝে সবাই গেছো তো, হ্যাঁ। সবাই বুঝে গেছে। বুঝে গেছেন তো, নইলে আবার দোষ ধরবে যে না বোঝাতে দিল না। আরে নবমে আপনার আছে শনি, তো শনি আপনাকে 36 বছরের বয়সের পরে ওই জায়গায় সফলতা আপনাকে দেবে। আর এই যে কর্মের জায়গায়, এই ক্ষেত্রেও কিন্তু 36-এর পরে সফলতা দেবে। যদি এখানে মঙ্গল এবং রাহু বসে থাকে, তার আগে ছটফট করে লাভ নেই। আবার অনেককে দেখেছি আমি 45-এর পরেও তার হঠাৎ করে ঘুম ভেঙে গিয়ে লালসা জেগে উঠেছে, আমাকে 5 মাসে 25 লক্ষ টাকা রোজগার করতে হবে, ফ্ল্যাট কিনতে হবে, গাড়ি কিনতে হবে। আজকের এই অনুষ্ঠান যদি সে দেখে থাকে, আমি তারই জন্য এই প্রশ্নটা করছি, সে কি গাড়ি আর ফ্ল্যাট বাড়ি করে ফেলতে পেরেছে? মাঝখানে তো 1.5 বছর চলে গেছে, সে কি পেরেছে? বেকার নিজেকে ছোটানো। তো এক্ষেত্রে তার মঙ্গল এবং রাহুর মধ্যে কার প্রতিকারের প্রয়োজন হয়ে পড়ছে, বা কি কম্বিনেশনের জায়গা থেকে তুমি কত নম্বর? সমাধান দেবে? দশমে মঙ্গল রাহু বসে আছে। দশমে মঙ্গল রাহু উনাকে প্রথমত একটা বলি, মাইকটা কাছে নাও। দুঃসাহসিক কাজের সাথে যুক্ত করিয়ে দেবে। এক, যেগুলো হিতকর হবে, কারণ মঙ্গলের নিজের ঘর। একদম। একটা বলছি 28 বছরের কাছাকাছি বয়স উন্নতির জন্য, হ্যাঁ। আর একটা হচ্ছে 42 বছর বয়সটা উন্নতির জন্য ভালো। আমার প্রশ্ন ছিল যে 45 বছর বয়স হয়ে গেছে, অথচ মানসিক শান্তি আসেনি, প্রতিষ্ঠার স্বাদ সে ঠিক চিনতে শেখেনি, এখনো ছটফটানি চলছে। বাহ। তো এক্ষেত্রে রাহু তিনি কি মগজমারি করছেন? এই জায়গায় মঙ্গলের নিজের ঘর বলে আমি এতটা জোর দিয়ে বলছি, কিন্তু রাহু এই জায়গায় ভালো ফল দেন না, এক কথা। এবারে এই রাহু যদি কোনো কারণে বিপদ তারায় বসে যান, প্রত্যারিতে বসে যান, এরকম তারাগুলোই বসে যান, তাইলে কিন্তু এই যে প্রতিষ্ঠা প্রাপ্তিটাকে বাধা দেবে। বাধা দিচ্ছে এই এর কারণে। জন্য নবতারা চক্রে তার অবস্থানটা আমাদের ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। বেশ। আরও একটা ভ্রমিত হয়ে যায় অনেকে, কোন যে দিকে? রাহু মঙ্গল বসে আছে মানে হুম। এটা অঙ্গারক। ভুল কথা, আমি আগে সূত্রটা বলে গেলাম না, 6 ডিগ্রির মধ্যে থাকতে 6 হবে। ডিগ্রির মধ্যে আসতে হবে। এখানে আবার একটা খেলা আছে ভাই, শুনি। মঙ্গল যায় একদিকে, রাহু যায় একদিকে, দুজনের গতি ভিন্ন। হ্যাঁ, এবারে তারা আসে, এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে, দিয়ে ক্রস করছে, আবার 6, মানে তোমাকে ভাবতে হবে একবার ঢোকার সময় 6, আবার বেরাবার সময় 6, তাইলে এলো 6, বেরালো 6, কত হলো? 12 ডিগ্রির সময়কাল ভোগ করছে। কথাটা বুঝলে তো জিনিসটা? তো সেটাকে মাথায় রাখতে হবে। তো 6 ডিগ্রি আগে থাক আর পেছনে থাক, থাকতে হবে 6 ডিগ্রির মধ্যে, তবে অঙ্গারক। না হলে কিন্তু যে যার ফল আলাদাভাবে দেওয়ার চেষ্টা করবে। আমি স্কুল লাইফে অঙ্ক সাবজেক্ট ছিল বলে এইচএসে আমি আর্টস নিয়ে পড়াশুনো করেছিলাম, কিন্তু এ তো দেখছি আমার জীবনে অঙ্ক আমার পেছন ছাড়ছে না। হ্যাঁ, তুমি 6, 6, 12 যা বলছো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি একটু 5-এ চলে যাই, 6-এর থেকে 1 কমে যাই। একটু রসিকতা করি। হ্যাঁ বলো। এই অঙ্ক নিয়ে বলতে চাইছো, বলি তার সত্যি কথা, দু ভাই, আমি ক্লাস 9-এ অঙ্কে 0 পেয়েছিলাম। বলছি তোমার মতো ছেলেদের জন্য, দু ভাই, একজন টিউশন মাস্টার আসেন। অন্য সেই আম গাছে আম পড়ার এই গল্প কি? সেই আম, দূরে এখানেও গল্প পচে গেছে, জ্যোতিষী বাদ। না না, না, এখানেও তোমার সেই অঙ্ক পেছন ছাড়বে না। না, জ্যোতিষী বাদ, এই গল্পে জ্যোতিষী পচা গল্প নিয়ে এসেছে। হ্যাঁ। পঞ্চমের জায়গায় প্রেম এবং সফলতা, হ্যাঁ, কোনটা মগজমারি করছে? না না, প্রেম নেচে নেচে আসবে, সফলতা প্রাপ্তিতে বাধা পাবে। আর উনিও প্রেমের পেছনে নেচে নেচে যাবেন, তারপরে দুঃখী সফলতা হচ্ছেন। প্রাপ্তিতে বাধা পাবেন। একাধিক প্রেম ছুটবে, কিন্তু সফলতা আসবে, সফলতাটা মানে আসবে প্রেমেও সফলতা হচ্ছে না, না। আর প্রেমের পিছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে যাবেন। জীবনের সফলতার জন্য যে নিষ্ঠা, সময়, পরিশ্রম, একাগ্রতা, এই জায়গাগুলো দরকার, সেই জায়গাগুলো কিন্তু মাঠে মারা যাচ্ছে। এখানে কি আসবে জানো? হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে। না না, তুমি দ্বিতীয়ের জায়গায় আমাকে একটু শ্বশুর বাড়ির জায়গা থেকে বলো। শ্বশুর বাড়ির সম্পত্তি প্রাপ্তি টাপ্তি এসব হবে কি? দ্বিতীয় যদিও আয় সঞ্চয় দিয়ে হয়ে গেছে, আমি শ্বশুর বাড়ির প্রসঙ্গটা ছেড়ে গেছি। দ্বিতীয় মঙ্গল রাহু থাকলে শ্বশুর বাড়ি থেকে পাবে কিছু জিনিসপত্র? এখানে তো একটা গুরুচণ্ডালী যোগও তৈরি হয়ে যায়। এখানে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এর যে
মূল যে অবস্থানকারী গ্রহ, অধিকারী গ্রহ, মঙ্গল রাহু, না বৃহস্পতি এখানে আসছে। না বৃহস্পতি তো নেই ধরে নিচ্ছি, নেই যদি সমস্যা আছে প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা আছে, থাকলে বরং আমি বলবো শুভ ফল দেবে। এবং সে যদি আরো লগ্নের দিকে চলে আসে না, লগ্নের দিকে, তাইলে আরো ভালো। মানে মঙ্গল, বৃহস্পতি এবং রাহু একসাথে যদি আপনার দ্বিতীয় বসে থাকে, ওটা এক্সট্রা আজকের এপিসোডে জানতে পাচ্ছেন যে শ্বশুর বাড়ি থেকে প্রাপ্তি যোগ থাকবে, তবে মাথা টাথা গরম হবে, আপনি একটু বয়স্ক যারা গুণীজন জ্ঞানীজন যারা আছে, পাওয়ার জন্য লড়াই করতে হবে। পাবেন, আমার কথাটা বোঝো, পাবেন। একটু মালি মোকদ্দমায় দৌড়াতে হবে, একটু সাহসিকতা দেখাতে হবে, একটু ঝগড়াঝাটি করতে হবে, তবে আদায় করতে হবে। আর ওই লগ্নপতি মানে মীন লগ্নের যে অধিপতি যিনি বৃহস্পতি, তিনি যদি সরাসরি লগ্নে চলে আসেন বা প্রাপ্তির জায়গায় চলে আসেন, তখন দেখা যাবে যে এতটা লড়াই করতে হচ্ছে না, মোটামুটি সবাই বসে আচ্ছা একটু তাকে বাবুকে দিয়ে দাও। আর না হলে ওই বউকে বগল দাবা করে শ্বশুর বাড়িতে গিয়ে ঝগড়াঝাটি করে আদায় করতে হবে। আচ্ছা, এই জায়গাটা যাই হোক, আজকের আমরা এই এপিসোড আপাতত এখানে, ঝগড়াঝাটি তো হচ্ছে না, আমরা বিরাম দিই। তপভূমি নর্মদা অডিও সিরিজ 365 এপিসোড আশা করি মনে আছে, আপনারা শুনবেন, আমার এটা বিনীতভাবে অনুরোধ। আপনারা আপনাদের এলাকায় মা নর্মদার ছবি যদি ডিস্ট্রিবিউট করতে চান, আমি ফ্রি অফ কস্ট আপনাদেরকে কুরিয়ার করে পাঠাবো। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যদি আপনাদের ঠিকানা দেন, তবে একটা শর্ত, বাড়িতে ফেলে রাখবেন না। যতগুলো ছবি আপনি চাইবেন ততগুলোই আপনাকে দেবো, মোটামুটি 50-100টার উপরে যেতে হবে, নইলে কুরিয়ারের চার্জেসটা বেকার যাবে আর কি। ঠিক আছে, আগামী এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশিফল আসছে, নতুন কিছু আসছে, একটু অন্য আঙ্গিকে আমরা বানাচ্ছি, সাথে থাকুন। নমস্কার, নর্মদে হার।